হ্যালো, কি অবস্থা সবার? ঠান্ডা অনেক, ভালোই বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা লাগতেছে। তো আজকে আসছি লোটে প্রিমিয়াম আউটলেট। তো এই আউটলেটটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কিন্তু এই দেশের আউটলেটের বিষয়গুলো একটু ডিফারেন্ট। বাংলাদেশে যেমন আপনারা দেখেন যেখানে সেখানে একটা বিল্ডিং করে মার্কেট করে ফেলতেছে, এদেশে অবশ্য এরকম নাই। এমনি আপনার লোকাল এলাকাতে কিছু দোকানপাট থাকে, কিন্তু বড় মার্কেটগুলো একটু ডিফারেন্ট এই দেশে। এখানের সিস্টেমটা হচ্ছে এরকম, ওইদিকে যে দূরে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে এরকম এলাকা থাকে, আবার এরকম খালি জায়গাও থাকে, এরকম খালি জায়গা থাকে, এরকম লোকালয় থাকে, দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে। তো এখানে চাষাবাদ হয়েছিল, এখন ফেলে রেখেছে শীতের কারণে, এখন আর এখানে কিছু করবে না। চাষাবাদ তো একদমই হয় না বললেই চলে দেশে। এরকম পাহাড় আছে, ছোট ছোট টিলা, টিলা না, এটা অনেক উঁচু পাহাড়, অনেক বড় পাহাড়, এটাতে একবার উঠেছিলাম অনেক আগে। সো এরকম আবাসিক এলাকা থেকে একটু দূরে থাকে, একটু খালি জায়গার মধ্যে এরকম বড় করে আউটলেট করা হয়। এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত বিশাল বড় আউটলেট। এখানে হয়তো বা 5-6 হাজার দোকান আছে। এই যে গাড়ি পার্কিং দেখতে পারতেছেন, এটা ফ্রি গাড়ি পার্কিং, এখানে কোনো টাকা লাগে না পার্কিং করতে। তো আমাদের আসলে বাংলাদেশে তো কোনো প্ল্যান ছাড়াই সব কিছু তৈরি হয়। আসলে কি আর করা, বাংলাদেশের অবস্থাটা আসলে এরকম কখনোই থাকতো না যদি বাংলাদেশের মানুষগুলো ভালো হতো, সরকার ভালো হতো। সো সরকারের কার কথা বলবো, যে কোনো সরকারই তো বাংলাদেশে আসলে দেশটাকে ধ্বংস করে, মানে শেষ করে না ফেলা পর্যন্ত তাদের কোনো শান্তি লাগে না। যেমন একটা শ্বেতপত্র বের হয়েছে ইদানিং, আমরা হয়তো বা অনেকে জানি যে যে পরিমাণ টাকা পাচার হয়েছে দেশ থেকে, 78টা পদ্মা সেতু করা যেত। তা 78টা পদ্মা সেতু যদি করা যেত, এমন টাকা যদি পাচারই হয়, ওই টাকাটা যদি দেশের কাজে লাগানো যেত, তাহলে কি পরিমাণ একটা দেশের উন্নতি হতো, দেশের কাজে লাগতো, মানুষের উপকার হতো, স্বাস্থ্য খাতে কি একটা অবস্থা। এগুলো কীরকম একটা মানে ধ্বংসাত্মক অবস্থা। হাসপাতালগুলোতে মানুষ রাস্তায় পড়ে থাকে, মানুষ মানে হাসপাতালের হাঁটার জায়গার মধ্যে মানুষকে বেড করে দিয়ে সেখানে মানুষের থাকতে হচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে। অথচ এই দেশের মানুষই হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে বিদেশে, কি পরিমাণ টাকা লুটপাট করতেছে। কয়জন মানুষ, হয়তো 500-600 জন মানুষ এই টাকাগুলো পাচার করে। এই টাকাগুলো তারা কি করবে? এই কয়টা টাকা দিয়ে তারা কি করতে পারবে? বড় বড় অ্যাপার্টমেন্ট বানাবে, বাড়ি বানাবে, ব্যবসা করবে, তারপরে কি করবে? এত টাকা কিভাবে খাবে? এই কয়টা মানুষ খাইতে কি এত টাকা লাগে মানুষের? বাংলাদেশটা আজকে গরিব, এই যে এই মানুষগুলোর জন্য বলে যে বাংলাদেশ গরিব। বাংলাদেশ গরিব না, বাংলাদেশকে গরিব বানিয়ে রাখা হয়েছে। খুব কষ্ট লাগে। কষ্টের কথা আর কি বলবো, যেই দলই আসে, কোনো নির্দিষ্ট কাউকে আমি বলতেছি না, যেই আসবে সেই এই কাজ করবে। এখন দেখা যাক সামনে কি হয় দেশের অবস্থা। সো ওগুলো না ভেবে আমরা এনজয় করি। আমরা আউটলেটে চলে এসেছি, এ হচ্ছে আউটলেট। ভিতরে যাই, শপিং করি, কিছু শপিং করার দরকার আছে। আবার ইভি গাড়িগুলোর চার্জিং পয়েন্ট আছে, এখানে যারা যারা চার্জ দিবে গাড়ি রাখবে আলাদা, পেমেন্ট করবে, চার্জ করবে। বেশি একটা আজকে নাই ইভিগুলো, আর এগুলো হচ্ছে নর্মাল গাড়ির জন্য পার্কিং। চলো ঢুকি যাই, এদিক দিয়ে ঢুকি। জর্ডান
Gongcha, one of my favorite. Prada. প্রাডার শোরুমের সামনে মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, তারপরে মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। অ্যামেজিং। New York. This is from the Net Geographics. ওই যে সামনে Adidas. পাখি ডাকতেছে কি বাস্তবে? না না, স্পিকারে। রাতের বেলা এই জায়গা অনেক ভালো লাগে, লাইটিং করছে, নিচে ডিজাইন করছে অনেক। ভিডিও কেমন করে সেফ, মানুষের এত কাছাকাছি আসলেও কোনো ভয় নেই ওদের, মাছ খাইতেছে। এখানে এলাকাটা পুরোটা দেখা যায়। শপিং করতে করতে অনেক এনজয় করার অনেক কিছুই আছে, তাকাইতে পারতেছি না ওদের জন্য। ওই 안녕하세요 고객님. 아디다스 매장을 방문해 주셔서 감사합니다. 현재 저희 매장은 전제품 추가 40%, 전제품 추가 40%
তো বাসার দিকে চলে যাচ্ছি, ঘোরাঘুরি অনেক করলাম। এই হচ্ছে একটা। সো গাইস, এখন চলে যাচ্ছি বাসায়। অনেক ঘোরাঘুরি করলাম, জুতো একটা পছন্দ হয়েছে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে নিতে পারলাম না।